والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. الحمد لله. আমরা সূরাতুল ফুরকানের 63 নম্বর ভার্স, 63 নম্বর আয়াতের ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা এটুকের ব্যাখ্যা করেছিলাম গত সপ্তাহে। আজকে এরপর এই আয়াতের যে দ্বিতীয় অংশ, মূলত আমি যদি একটু ডিটেলস বলি তাহলে বলতে হবে যে এই আয়াতটা এতটা ব্যাপক অর্থবোধক আয়াত, যেটা আমি ইচ্ছা করলে কয়েক মাস ব্যাপী আলোচনা করতে পারবো। কিন্তু আমি এটাকে সংক্ষেপ করে নিয়ে আসছি যে চারটা ভাগে ভাগ করে ফেলছি আর কি। তিনটা ভাগে, একটা ভাগ শেষ করেছি, আর দুইটা ভাগে 2 দিন আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে আমরা আলোচনা করবো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই যে অংশটুকু, এই অংশটুকুর উপর ভিত্তি করে প্রায় শতাধিক বই লেখা হয়েছে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, খাতাবা মানে ইউখাতিবু মানে কাউকে অ্যাড্রেস করা, সম্বোধন করা, মানে কারোর সাথে কথা বলা, কারোর সাথে ডায়ালগ করা, কারোর সাথে সংলাপ করা। এই যে কথা বলার যে একটা আদব, ইসলাম ইসলামের মধ্যে আমি আগে একাধিকবার বলেছি, ইসলামের কয়েকটা জিনিসের সমন্বয়। এর মধ্যে এক নম্বর হলো ইমান, মানে আকিদা, বিশ্বাস, তারপরে ইবাদত, তারপরে ডিলিংস এন্ড বিহেভিয়ার, মুআমালাত, তারপরে আদব, তারপরে আখলাক। এই 5টা জিনিসের সমন্বয় হলো ইসলাম। এটা কমপ্লিট ইসলামের যে বিল্ডিং বা ইসলামের যে আহ, মূল স্ট্রাকচার, এটা হলো এই 5টা জিনিসের সমন্বয়। কিন্তু আমরা শুধুমাত্র ইবাদতটা কি মনে করি ইসলাম, যে আমরা যে ইসলামের যে 5টা আরকান বা পিলার্স, 5 পিলার্স অফ ইসলাম, এটাকে আমরা ইসলাম মনে করি। পিলার তো কখনো ইসলাম হয় না, ইসলাম পিলার তো খালি খুঁটি। কমপ্লিট ইসলাম হলো 5টা জিনিস: আকিদা, ইবাদত, মুআমালাত, আদব এবং আখলাক। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল, যুগে যুগে যত যত রাসূল পাঠিয়েছেন, এই রাসূলের মাধ্যমে মানুষকে তাজকিয়া দিয়েছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের তাজকিয়া দিয়েছেন, তাদের পিউরিফাই করেছেন, তাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন বুইসতু মুআল্লিমান বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি মানুষকে উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি প্রেরিত হয়েছি। যে উত্তম চরিত্র, যেটা নৈতিক চরিত্র, ওগুলোকে পরিপূর্ণ দেওয়ার জন্য রাসূলকে আল্লাহ তাআলা যুগে যুগে রাসূল পাঠিয়েছেন, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছেন পরিপূর্ণতা দেওয়ার জন্য। এই জন্য মানুষের এই যে কথা বলার, এটাও একটা আদব আছে। আর আমরা ইসলামের যে আখলাকের যে আলোচনা, আখলাকের বিশাল চ্যাপ্টার, এটার উপরে বিভিন্ন বড় বড় এনসাইক্লোপিডিয়া লেখা হয়েছে ইসলামের আখলাকের উপরে। এই এই আখলাকের হলো দুইটা সাইড, একটা হলো আহ এটাকে আমরা বলি মানে আখলাক মাহমুদা, একটা হলো মাজমুমা। আখলাক মাহমুদা মানে প্রশংসিত গুণ কিছু, যেগুলো আমাদের অ্যাচিভ করতে হবে। আর একটা হলো মাজমুমা, যেগুলো নিন্দনীয় গুণ, সেগুলো আমাদের চরিত্র থেকে ডিলিট করতে হবে। এই জন্য ইসলামে যেখানেই কোনো প্রশংসনীয় গুণের কথা বলা হয়েছে, ওই গুণের ভিতরেই একটা নেগেটিভ গুণ আছে, যেটা আমাকে ডিলিট করতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি সত্যবাদী হতে চান, তাহলে সত্যবাদীর বিপরীত কি? মিথ্যাবাদী। তো মিথ্যাবাদী হওয়া থেকে বিরত থাকতে হবে। আপনি যদি আমানতদারিতার গুণ অর্জন করতে চান, তাহলে আমানতদারিতার বিপরীত কি? খেয়ানত। খেয়ানত থেকে আপনাকে দূরে থাকতে হবে। ঠিক তেমনি আপনি যদি আহ, আহ, সত্যবাদী হতে চান, তো মিথ্যুক হওয়া যাবে না। এরকম প্রত্যেকটা ভালো গুণের পাশাপাশি এর অপোজিট একটা বিপরীত খারাপ গুণ আছে, যেগুলো আমাদের গ্রহণ করতে হবে। এই যে খাতাবাহুমুল জাহিল, সেক্ষেত্রে তোমার গেট ওপেন করবে। এজেজ ভাই একটু হ্যাঁ, সাউন্ড কন্ট্রোল করেন। তো যাও যাও। এই যে বলতেছিলাম যে জাহেল যারা, জাহেল, জাহেল মানে অজ্ঞ, আবু, তুমি মূর্খ, একটা আইপ্যাড রাখো, তারপর যাও। ইগনোরেন্ট। গো টু পিক। জাহেলের আমাকে বিপরীতে আইপ্যাড হলো দাও। আপনার কারা? জ্ঞানী যারা। তাহলে জাহেলরা যখন অ্যাড্রেস করে, সম্বোধন করে, তখন ওকে। তাদেরকে ইমানদার যারা, যারা ইবাদুর রহমান, তারা কি বলে? তারা বলে সালাম। তাহলে এখন এই যে তাদেরকে সম্বোধন করা, এই যে এই কথা তোমার বলা, হাত ধরো, এই যে। যখন তারা কথা বলে, তখন তারা কি বলে? তারা সালাম বলে। তাহলে এই যে কথা বলার বা সম্বোধন করাটা, এটা একটা আদব আছে। এটা একটা আহ, ইসলামের একটা সিস্টেম আছে, মানুষ কিভাবে কথা বলতে হবে, মানুষের সাথে ভদ্রতা, শিষ্টাচার কিভাবে রক্ষা করতে হবে কথা বলার সময়। এই জন্য আমি প্রায় বলে থাকি যে মানুষ
কথা বলা শিখে 2 বছর বয়সে, কিন্তু কোন কথা কোথায় বলতে হবে, কার সাথে কি ধরনের কথা বলতে হবে, এটা শেখার জন্য মানুষ সারা জীবন ব্যয় করে। এমনকি 80 বছর, 90 বছর, 100 বছর বয়সের মানে অশীতিপর বৃদ্ধ যে, তাকেও দেখবেন যে এমন সব কথাবার্তা বলে যেটা আসলে ডাজন্ট মেক এনি সেন্স। হ্যাঁ, মানে এই যে মানুষ কথা বলতে না পারাটা, বা কোন কথা কোন জায়গায় বলতে হবে, এটার কারণে দেখা যায় পরিবারের সমস্যা, অফিসে বসের সাথে সমস্যা, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হচ্ছে। সবকিছুর মধ্যে সমস্যা হচ্ছে কি, এই যে খাতাবা, খাতাবা মানে অ্যাডজাস্ট করা, সম্বোধন করা, কথা বলার আদব, যে কথা বলার যে আর্ট, কথা বলাটা, বলতে পারাটার মধ্যে কোনো কৃতিত্ব নেই। কথা বলাটা হলো একটা আর্ট। এই আর্ট যে যত সুন্দর করে প্রয়োগ করতে পারবে, তার জীবন তত সুন্দর হবে। এটা পারিবারিক জীবন হোক, এটা চাকরি জীবন হোক, এটা ক্যারিয়ার, একাডেমিক ক্যারিয়ার হোক, ঠিক যাই বলেন না কেন, সব ক্ষেত্রে আপনার জীবন সুন্দর করতে হলে এই যে কথা বলার যে মানে আর্ট, এটা আয়ত্ত করা। এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিভিন্ন। আমি আজকে শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালামের যে স্টোরি কোরআনে বর্ণনা করা হয়েছে, সেই ইউসুফ আলাইহিস সালামের স্টোরির মাধ্যমে আমরা আজকে জানার চেষ্টা করবো যে এই যে কথা বলার যে আদব, এটা কোরআনের মাধ্যমে আমাদের কিভাবে শিক্ষা দেওয়া হয়েছে, যে আমরা কথা বলতে গেলে কি কি পয়েন্ট, আমরা কি কি দিকে আমরা খেয়াল রাখবো কারণ কাউকে সম্বোধন করতে গেলে। এমনকি আমরা সূরা হুজুরাত যখন আলোচনা করেছি, সেখানে আমরা আলোচনার মাধ্যমে দেখেছি যে রাসূলকে যখন কিছু আরব বেদুইন এসে বলছে যে ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ আমাদেরকে বেরিয়ে আসো, আল্লাহ রাসূলকে বাইরে থেকে জোরে জোরে চিল্লা চিল্লা ডাকতেছিলেন। তখন আল্লাহ তাআলা তাদেরকে শাসায় দিলেন, খুব খুব মারাত্মক শাস্তির হুমকি দিলেন তাদের। বললেন যে কি, তোমরা আহ তোমরা সাধারণভাবে যেমন একজন আরেকজনকে ডাকো, তোমরা আল্লাহ রাসূলকে কি করো না, কিভাবে তাকে নাম ধরে ডেকো না। কারণ আহ এবং আল্লাহ তাআলা বলছে অধিকাংশ লা ইয়াকুল, তারা অধিকাংশ আকল নাই, বিয়াক্কেল। এবং বলা হয়েছে যে তাদের কি করা হবে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি আল্লাহ রাসূলের সামনে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে কথা বলো, রাসূলকে নাম ধরে ডাকো, তাহলে তোমাদের কি করা হবে, তোমাদের আমলগুলো বরবাদ করে দেওয়া হবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরই পাবে না। এই যে রাসূলের সাথে একটু আদবে খেলাপ করা, একটু কথা বলার সময় একটু আদব রক্ষা না করা, এই কথা বল, এটার কারণে আল্লাহ তাআলা দিয়েছেন যে সমস্ত আমল বরবাদ করে দেওয়া হবে। যত নেক কাজ আছে সব ধ্বংস করে দেওয়া হবে। তারা টেরও পাবে না, এমন ভাবে ধ্বংস করে দেওয়া হবে। এই জন্য আদবের, কথা বলার যে আদব, এটা যদি আমরা সূরা ইউসুফের আলোকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে সূরা ইউসুফের মধ্যেই এখানে প্রায় 40টার মতো গুণ আলোচনা করা হয়েছে। এক লেখক উনি সূরা ইউসুফ থেকে মানে মানুষের সাথে যে কথা বলার যে আদব, এগুলো তিনি এক্সট্রাক্ট করেছেন, সেগুলো একটা একটা বই লিখেছেন তিনি, প্রায় 80 পৃষ্ঠার মতো। এই বইয়ের মধ্যে তিনি ওই পয়েন্ট গুলো নিয়ে আসেন। সেগুলো আমি যদি সবগুলো আলোচনা করা সম্ভব হবে না, আজকে আমরা সংক্ষেপে শুধু পয়েন্ট গুলো জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে মানুষের সাথে কথা বলা, এটা ইসলামে গুরুত্ব দিয়েছে, কারণ হলো এটার সাথে রিলেটেড হলো মানুষের পারস্পরিক সম্পর্ক, সবকিছু। এমনকি দেখবেন যে যে একজন ব্যবসায়ী যে কথা বলতে পারে সুন্দর করে, কাস্টমারদেরকে কনভিন্স করতে পারে, দেখবেন তার দোকানে কাস্টমার অভাব নেই। পাশেই আরেক দোকানে তার থেকে কমে হয়তো সে দামে আর কম বিক্রি করে, কিন্তু তার কাছে লোকজন যায় না। কারণ কি, তার কথা বলা স্টাইল, বা মানুষকে মানুষকে সুন্দর করে কথা বলতে পারে না মানুষের সাথে। এই জন্য মানুষ তার তার দিকে আকৃষ্ট হয় না, তার কাছে যায় না। ঠিক তেমনি করে স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন যে যে কথা সম্পর্ক, সন্তানের সাথে পিতামাতার যে সম্পর্ক, শুধুমাত্র এই কথা বলতে না পারার কারণে পরিবারে দেখা যায় অনেক সমস্যার সৃষ্টি হয়। যেমন মনে করেন যে ফর এক্সাম্পল, আমরা যখন ক্রিটিসাইজ করি কাউকে বা সমালোচনা করি, এই সমালোচনা করার ক্ষেত্রে যখন তাকে অ্যাড্রেস করি, সম্বোধন করি, তখন দেখা যায় আমরা খুবই একেবারে রূঢ় আচরণ করি। মানে এই যে কথা বলা যে সাধারণ যে কার্টেসি বা ভদ্রতা, সেগুলো আমরা মেনটেন করি না। যেমন মনে করেন ফর এক্সাম্পল, ধরেন একজন আজকে একটা তরকারি রান্না করলো, এর মধ্যে একটু লবণ কইছে, মনে করেন ডিম রান্না করলো, লবণ কম হয়েছে। আপনি যদি বলেন যে ইস, এত বছর ধরে সংসার করতেছে এখনো পর্যন্ত ডিম রান্নাটা শিখলো না, তোমার 14 পুরুষ মানে কেউ মনে হয় ওই ডিমই খায় না কোনোদিন রান্না। অথবা মনে করেন লবণ কম হয়েছে, এটার জন্য যে যদি আপনি এরকম একটা কর্কশ ভাষায় একটা কথা বলে ফেলেন, তাহলে দেখা যাবে যে রিয়াক্ট আসবে কি, তোমার রান্না তুমি করে খাও, আমি আর আজকে থেকে রান্না করতে পারবো না।
এই যে মনে করেন একটা শব্দ মাত্র, একটা সেন্টেন্স কি করেছে, পুরা সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে। এখন এই একটা সেন্টেন্সকে আপনি যদি আরো একটু পোলাইটলি বলতেন, তাহলে কি এটার রিয়াকশনটা কি হতো? আপনি যদি বলতেন যে মাশাআল্লাহ আজকে রান্নাটা অনেক চমৎকার হয়েছে, কিন্তু এর মধ্যে যদি একটু লবণ একটু বাড়ায় দেওয়া হতো তাহলে মনে হয় আরো মজা লাগতো খাবারটা। দেখেন, আপনি সমালোচনা কিন্তু দুইজনই করেছে, প্রথমটাও সমালোচনা, দ্বিতীয়টাও সমালোচনা। কিন্তু প্রথম সমালোচনার রিয়েকশন কি আসছে, যে আপনার রান্না বন্ধ হয়ে গেছে, চুলা জ্বলবে না, আগুন। আর দ্বিতীয় সমালোচনার রেজাল্ট কি আসবে, যে পরের দিন সে যখন রান্না করতে যাবে, তখন তার মাথার ভিতরে থাকবে যে কালকে তো লবণ বেশি হয়েছিল, আজকে একটু চেয়ে দেখি, চেখে দেখি যে আসলে লবণ পারফেক্ট হয়েছে কিনা। এইভাবে কিন্তু সম্পর্ক মানে বিল্ড আপ হয়। আমরা কি করি, বিল্ড আপ না করে সেগুলো ডিস্ট্রয় করে ফেলি সম্পর্কগুলোকে, এই শুধুমাত্র কথা বলতে না জানার কারণে, কথা বলার যে আহ আদব গুলো রক্ষা না করার কারণে। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের স্টোরি থেকে যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন যে সেখানে আল্লাহ তাআলা আমাদের অনেক আদব শিক্ষা দিয়েছেন। এর মধ্যে এক নম্বর হলো যে আহ উত্তম সময়ে কথা বলার জন্য, উপযুক্ত সময় মতো কথা বলা, সময় মতো উপযুক্ত সময়টা, উপযুক্ত শব্দটা, উপযুক্ত কথাটা বলা। আপনি দেখেন অসময়ে যদি এমন হতে পারে যে একটা শব্দ বললেন, যে একজনের মনে করেন মেজাজ খারাপ, চরম পর্যায়ের খারাপ, ওই সময় ওই মেজাজ খারাপের উপর যদি আপনি একটা কটু কথা বলে ফেলেন, তাহলে আপনি কি করলেন, এটা আগুনের মধ্যে পেট্রোল ঢেলে দিলেন। এই জন্য এই কথা বলার সময় কোন কথাটা কোন সময় বলতে হবে, এটার জন্য সময় খুঁজতে হবে, প্রয়োজন আপনি ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এই জন্য দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে যত সম্পর্কের অবনতি ঘটে, এগুলো যখন আপনি আহ, মুখের উপর কথা না বলে যদি একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে পারেন, দেখবেন যে টাইম ইজ দ্য বেস্ট হিলার। একটা সময়ের সাথে সাথে এক সময় দেখবেন যে এটা এটা ভুলেই গেছে, দুইজনেই ভুলে গেছে, আর নাই। কিন্তু ওই সময় কথার পিঠে যখন কথা বলা হয়, যুক্তি লজিকের পিছনে এগেনস্টে যখন লজিক দাঁড় করানো হয়, তখন দেখবেন যে এটা চরম পর্যায়ে ঝগড়ায় চলে যাবে, এবং কোনো কোনো পর্যায়ে সেটা ডিভোর্সের পর্যায়ে চলে যায়, কারণ শয়তান তো চাই এটা। এই জন্য কথা বলার জন্য একটা আদব হলো যে কথা বলার উত্তম সময় বেছে নেওয়া, কোন সময় কোন কথাটা বলতে হবে। একটা কথা আছে যে এটা তাকে একদম প্রাইভেটলি বলতে হবে, একেবারে যখন তার ব্রেন কুল থাকবে সেই অবস্থায় বলতে হবে, তাকে বুঝাই বলতে হবে। এটা হাজবেন্ড দুইজন হতে পারে, এটা সন্তানের ক্ষেত্রে হতে পারে। সন্তান যদি কোনো খারাপ আচরণ করে, তাকেও মনে করেন যে ওই সময় তার ফ্রেন্ডদের সামনে যদি আপনি তাকে তার সাথে ইয়েলিং করেন, শাউটিং করেন, তাহলে দেখা যাবে সে ইনসাল্ট ফিল করবে, সে মনে করবে যে আমাকে বাবা, আমাকে মা আমাকে ইনসাল্ট করেছে। এটার জন্য সে, তার যে ব্যাড ফিলিংস তৈরি হবে, এটা কোনো পজিটিভ কাজ করবে না। বরং আপনি যদি তাকে বাসায় এনেন, নীরবে তাকে বুঝান যে তুমি যেটা করেছো এই কাজটা আসলে তোমার করা উচিত ছিল না, এটা এইভাবে করলে ভালো হতো, তাহলে দেখা যাবে তার ভিতরে যে রেকটিফিকেশন বা কারেকশনের একটা, রেকটিফাই করার, তার যে ভুলটা সংশোধন করার তার একটা মেন্টালিটি তৈরি হবে, এবং সেটা বুঝতে পারবে। কিন্তু যদি আপনি ওই রকম সাথে সাথে শাউটিং বা ইয়েলিং করেন তাকে অ্যাডমনিশ করার জন্য, তাহলে দেখা যাবে সে এক পর্যায়ে যায় সে আপনার প্রতি বিদ্বেষ পোষণ করবে এবং বিদ্রোহী হয়ে যাবে, এক পর্যায়ে যায় আপনার কথা শুনবে না। এই জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো উত্তম সময় বেছে নেওয়া কথা বলার জন্য। মুখ দিয়ে কথা আসলেই সাথে সাথে বলে দেওয়া যাবে না, প্রয়োজনে ধৈর্য ধরে এটাকে হজম করতে হবে, কথা বলাটা এটা উপযুক্ত সময় আসলে তারপর তাকে দিতে হবে কথাটা। এই লেসনটা আমরা কোথা থেকে বললাম? ইউসুফ আলাইসালাম যখন জেলখানায় গেলেন, জেলের মধ্যে আরো দুইজন ওনার সঙ্গী যুক্ত হলো, আর দুজন লোক জেলখানায় ঢুকছে, তাদেরকে সোয়াহিবাই সিজন বলা হয়েছে, জেলখানার দুইজন সঙ্গী। তারা যখন স্বপ্ন দেখলো, একজন স্বপ্ন দেখছে যে সে মদ বানাচ্ছে, মদের জন্য সে জুস তৈরি করতেছে। আরেকজন স্বপ্ন দেখলো যে তার মাথার ভিতরে সে রুটি বহন করে নিয়ে যাচ্ছে, সেখান থেকে রুটি থেকে পাখিরা ঠোকরা ঠোকরা খাচ্ছে। এই যে স্বপ্ন ব্যাখ্যার জন্য যখন তার কাছে আসলো, মানে ওনার কাছে ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন আসলো, উনি কিন্তু ইচ্ছা করলে, কারণ উনি আল্লাহ তাআলা ওনাকে একটা নলেজ দিয়েছেন, সেটা হলো তাবিরুল আহলাম, বা স্বপ্নের তাবির করা, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, এটা নলেজ, এটা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। উনি ইচ্ছা করলে সাথে সাথেই বলে দিতে পারতেন যে হ্যাঁ আমি তোমাদেরকে কি করবো, তোমরা বসো, আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি। উনি এটা বলেন নাই। উনি কি করেছেন, উনি একটা লম্বা বক্তৃতা দিয়েছেন। সেখানে কি বলছেন, বলছেন তোমাদের খাবার আসার আগেই তোমাদেরকে আমি এই সপ্তাহের ব্যাখ্যা তোমাদেরকে বলবো, কারণ এই ব্যাখ্যা আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। তবে আমি এমন এক জাতিকে রেখে আসছি, ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। এই যে দেখেন, এখন উনি চান্স পাইছেন একটা কথা বলার তাদের সাথে। উনি ওনার কাছে চাইছে স্বপ্নের ব্যাখ্যা,
উনি স্বপ্নের ব্যাখ্যা না দিয়ে চিন্তা করছেন যে তারা ইউসুফ আলাইহিস সালাম জেলে, ওই দুইটা লোক তারাও জেলে, আর জেলখানার ভিতরে যেহেতু মানুষের মনটা নরম থাকে, এখানে সিম্পেথি, এমপ্যাথি এগুলো মানুষের প্রতি কাজ করে খুব বেশি। এজন্য উনি চিন্তা করলেন, ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন যে এইটা হলো দাওয়াতের একটা মোক্ষম সময়, এই সময় তাদেরকে এই দাওয়াতটা দিয়ে দেওয়া যায়। তো উনি স্বপ্নে ব্যাখ্যা দেওয়ার আগে উনি একটু দিনী দাওয়াতি কাজ করতেছেন, বলতেছেন কি যে আমি এমন এক জাতিকে রেখে আসছি, আমার যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না, যারা পরকাল আহ, ব্যাপারে কুফরি করে, মানে পরকালে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা বিশ্বাস করে না। কিন্তু আমি ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, কিন্তু আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালাম এদের ধর্মকে আমি অনুসরণ করি। এরপরে তিনি বলছেন মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন, আমাদের তো আল্লাহর সাথে শিরিক করা কখনো উচিত নয়। এইভাবে তিনি কি করছেন, এ, তাদেরকে আল্লাহর দ্বীনের প্রতি তাদেরকে দাওয়াত দিয়েছেন। এই যে মনে করেন দাওয়াত দেওয়ার জন্য উপযুক্ত সময় উনি বাইছে নিয়েছেন। কারণটা কি? কারণ উনি বুঝতে পারছেন যে এখন এই জেলখানার যে সময়টা তারা থাকবে, তখন তারা দুনিয়ার অন্যান্য কার্যকলাপ থেকে তারা নিজেদেরকে ডিটাচ রাখবে, এখন তাদের মনটা নরম থাকবে, এখন যে কোনো কথা বললে এটা তারা মনোযোগ দিয়ে শুনবে। এই জন্য দেখবেন যে অনেক সময় বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন অনেক জেলখানায় অনেক বড় ক্রিমিনাল সে যাইয়া দেখা যায় কোনো একজন আলেমের সোহবতে হয়তো জেলে অনেকদিন কাটাইছে, বাইরে হওয়ার পরে দেখা যাবে যে তার জীবনের লাইফ পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। কারণ ওই আলেম যদি তার ওই সময়টাকে দাওয়াতি কাজে ব্যয় করে, দেখা যাবে জেলখানার ভিতরে সে দাওয়াতি কাজ করতেছে মানে ইফেক্টিভলি। তাহলে প্রথমে আমরা যে পয়েন্টটা পাইলাম সেখান থেকে, সেটা হলো যে কথা বলার জন্য উপযুক্ত সময় বেছে নেওয়া, যে সময় যখন ইচ্ছা তখন একটা কিছু বলে দেওয়া, এটা উচিত না। তাহলে প্রথম হলো সময়, পয়েন্টে খেয়াল রাখুন সময়। 2 নম্বর হলো ওয়ার্ড, শব্দ চয়ন। শব্দ চয়ন এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা শব্দের কারণে দেখা যাবে যে আপনি যার সাথে কথা বলতেছেন তার প্রতি আপনার আকর্ষণ জাগবে, তার প্রতি আপনার ভালোবাসা জাগবে, তার প্রতি আপনার একটা টান সৃষ্টি হবে। কিন্তু আরেকটা শব্দ বলার কারণে অনেক সময় দেখা যাবে যে তার প্রতি আপনার একটা ক্ষোভ তৈরি হয়েছে। মনে করেন আপনাকে কেউ কথা বলতে যায়, সম্বোধন করতে যে এমন একটা শব্দ বললো, যেটা আপনি খুবই অপছন্দ করেন। আবার আরেকজন আপনাকে সম্বোধন করতে যায় এমন একটা শব্দ বললো সে যেটা আপনার খুবই পছন্দনীয়। এই যে শব্দগুলো বলা, এগুলো মানে সম্বোধন করার সময় মনে করেন আহ যদি আপনাকে কেউ কোনো ব্যাড নিক নেম দিয়ে ডাকে, যেমন অনেক মানুষ আছে না যে অনেকের খারাপ কিছু ব্যঙ্গাত্মক নাম দিয়ে থাকে। যেমন মনে করেন আমি যে গ্রামে বড় হয়েছি, আমাদের গ্রামে দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষেরই যেগুলো মানে সুন্দর সুন্দর নাম, এগুলো সবাই বিকৃত করে সবাই ডাকতেছে। যেমন মনে করেন একজনের নাম হলো রফিকুল ইসলাম, তাকে ডাক নাম হিসেবে সবাই ডাকে রইক্কা। একজনের নাম হলো মনে করেন আব্দুল সালাম, তাকে ডাকে সিল্লা। একজনের নাম হলো মনে করেন আহ আতিকুল ইসলাম, তাকে ডাকে আইত্যা। এই যে মনে করেন নামগুলো মানুষ এগুলো বানাইছে, এগুলো তো ব্যঙ্গ নাম, বিকৃত নাম। এখন আপনি যদি কাউকে কথা বলার সময় তাকে ওইরকম একটা বিকৃত নাম দিয়ে ডাকেন, তো সে কখনো আপনার কথা শুনবে দূরের কথা, আপনার প্রতি প্রথমেই খেপে আসবে, তেড়ে আসবে। আমার নাম কি এটা? আমার আমার কি সুন্দর নাম নাই? তুই আমাকে এই নামে কেন ডাকতেছ? এই জন্য এই যে কথা বলার সময়, সম্বোধন করার সময় তাকে সর্বোত্তম সবচেয়ে উত্তম নামে ডাকা, এটা আল্লাহ তাআলা, এই যে আমি আগের আলোচনায় বলছিলাম যে মৃত্যুর সময় মুমূর্ষুর অবস্থায় যখন মৃত্যুসজ্জা যখন থাকবে, তখন ফেরেশতারা যখন আসবে, তখন তারা তাকে সবচেয়ে উত্তম নামে তাকে ডাকবে, ফেরেশতারা সম্বোধন করবে। এ, এবং আর যে গুণাগার হবে তাকে সবচেয়ে নিকৃষ্ট নামে তাকে ডাকা হবে। এই জন্য মানুষকে কথা বলার সময় তাকে সবচেয়ে উত্তম শব্দ দিয়ে তাকে সম্বোধন করা। এটা ইসুফ আলাইহিস সালামের কাহিনী থেকে আমরা কিভাবে পাইলাম? দেখেন আল্লাহ কোরআনের মধ্যে বলা হচ্ছে যে ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, বাপকে সম্বোধন করতেছে ইয়া আবাতি বলে। আর ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে সম্বোধন করছে কি বলে? ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াক, ছেলেকে ডাকছে ইয়া বুনাইয়া বলে। যেমন লোকমান আল হাকিম, তিনি ওনার কাহিনী থেকে আমরা জানছি যে লোকমান আল হাকিম যখন ছেলেকে সম্বোধন করেছিলেন তখন ইয়া বুনাইয়া বলেছিলেন। তাহলে দেখেন আরবিতে ইয়া আবি মানে হে আমার বাবা, এটা হলো সাধারণ আরবি।
কিন্তু যখন আবিনা বলে বলা হয় আবাতি, আবাতি বললে বলা হয় মানে মাই ডিয়ার ফাদার। এর ভিতরে একেবারে রেসপেক্ট, সম্মান চরম লেভেলের, এবং আহ, সন্তানের প্রতি, পিতার প্রতি সন্তানের যে রেসপেক্টের চরম পর্যায়ে, এটা প্রকাশ পায় শুধুমাত্র এই শব্দের মাধ্যমে। আবার ঠিক তেমনি ভাবে পিতার পক্ষ থেকে সন্তানের প্রতি যে দয়া, স্নেহ, মায়া, মমতা, এগুলো প্রকাশ পাওয়ার জন্য শুধু ইয়া বুনাইয়া শব্দটা বলে যথেষ্ট। ইয়া ইবনি, ইবনি মানে হে আমার সন্তান, ইবন মানে ছেলে, আর ইবনি মানে মাই সান। তো এটুক না বলে, ইবনি না বলে যদি বলে ইয়া বুনাইয়া, ও মাই ডিয়ার সান, তাহলে এই যে আমরা অনুবাদ করতেছি মাই ডিয়ার সান, আসলে এটার অনুবাদ আরো অনেক ব্যাপক। এর ভিতরে দয়া, স্নেহ, মায়া, মমতা সবকিছু এই শব্দের ভিতরে লুকায়িত আছে। এই জন্য দেখেন ওনারা অ্যাড্রেস করার সময়, এমনকি ইব্রাহিম আলাইসাল্লাম এবং ওনার ছেলে ইসমাইল আলাইসাল্লাম কুরবানির যে ঘটনা, সেখানে যদি পড়েন, সেখানে দেখবেন বলছে ইয়া বুনাইয়া, ইয়া ইয়া বলে সম্বোধন করা হয়েছে, ইয়া আবাতিফ আল মা তুমার, হে আমার পিতা, হে আমার প্রিয় পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন। হম এই এই যে এগুলো হলো নবীওয়ালা কাজ। তাবলীগের পরিভাষায় বলে নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজ মানে যে কাজগুলো নবীরা করেছেন। তো নবীরা করেছেন কি, মানুষকে যখন সম্বোধন করেছেন, তারা সবচেয়ে সেরা শব্দটা দিয়ে তাদেরকে সম্বোধন করেছেন, অ্যাড্রেস করেছেন। এবং নবীদের সন্তান যারা, তারাও একই কাজ করেছেন। পিতাকে যখন সম্বোধন করেছেন, পিতাকে সবচেয়ে সম্মান দিয়ে, রেসপেক্ট দিয়ে, যথাযথ মর্যাদা দিয়ে তাদেরকে সম্বোধন করেছেন। তাহলে দ্বিতীয়ত হলো যে আপনার কথা বলার সময় সবচেয়ে সেরা শব্দ দিয়ে বা সেরা শব্দ প্রয়োগ করা, মানে সেখানে কোনো উম বিকৃত শব্দ বা যেগুলো ব্যঙ্গাত্মক শব্দ, সেগুলো ব্যবহার না করা। এমনকি দেখেন ইসু আলাহিসাল্লামকে যখন ওই জেলখানার যারা তার সঙ্গী ছিল, তারা যখন ইসু আলাহিসাল্লামকে সম্বোধন করেছেন, কি বলেছেন? বলেছেন ইউসুফু আইয়ুহা সিদ্দিক আফতিনা। ইসু আলাহিসাল্লামকে ডাক দিয়ে বলছেন আইয়ুহা সিদ্দিক। সিদ্দিক মানে কি? সিদ্দিক মানে যিনি চরম লেভেলের সত্যবাদী। তার জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেন না। অর্থাৎ সত্য কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে গেছেন যে এখন মানুষ তাকে সিদ্দিক হিসেবে জানে। মানে সে সত্যের একটা প্রতীক হয়ে গেছে, তা সে কথা বলা মানেই সত্য কথা বলে। তাহলে ইসু আলাহিসাল্লাম সম্বোধন করেছেন কি বলে? আইয়ুহা সিদ্দিক বলে। হ্যাঁ, অথচ এই ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে তাদের জানাশোনা খুবই সীমিত। তাকে সম্বোধন করেছেন কি বলে? আইয়ুহা সিদ্দিক বলে। কারণ ওনারা যতদিন জেলে ছিলেন, ওনার আচরণ দেখে বুঝতে পারছেন যে এই লোকের যে আচার আচরণ, এই লোকের যে চালচলন, ওঠা বসা, কথাবার্তা, আচার ব্যবহার, এতে বোঝা যায় উনি কারণ একজন নবী তো, আল্লাহর মানে সিলেক্টেড পার্সন। এই জন্য ওনাকে সম্বোধন করেছেন তার সিদ্দিক বলে। এই জন্য মানুষকে সম্বোধন করার সময় মানুষের সেরা গুণটা দিয়ে তাকে সম্বোধন করতে হবে। তারপরে একটা যে আদব শিক্ষা দেওয়া হয়েছে, সেটা হলো বিনয় প্রকাশ করতে হবে কথা বলার মধ্যে। মানে মনে করেন যে অনেক সময় বলে মানুষ কথা বলার সময় এরকম একটা ভাব নেয় যে, মনে করেন আমি কথা বলতেছি মানে আমি দুনিয়ার সবকিছু জানি, আর যার সাথে কথা বলতেছি সে দুনিয়ার সবচেয়ে বেকুব, সে দুনিয়ার আসলে কিছু জানে না, একদম নির্বোধ। এরকম অ্যাটিটিউড নিয়ে কারোর সাথে কথা বলা উচিত না। এমনকি যে ব্যক্তি আপনি জানেন যে সে জানে না, তারপরেও তাকে একটা মিনিমাম লেভেলের সম্মান দিয়ে তার সাথে কথা বলা উচিত। কারণ সে আপনার কাছে হয়তো আপনি বেশি জানেন, সে আপনার কাছে জানতে আসছে, আর সে জানে না বলে তাকে আপনি মানে হেয় করবেন, তুচ্ছ করবেন। আপনি বললেন এই এই জিনিসটা আপনি জানেন না, আপনি মুসলমান হয়েছেন, এত বছর ধরে নামাজ পড়তেছেন, নামাজের এই মাসালাটা জানেন না। তার মানে কি? তার মানে আপনি তাকে ইনসাল্ট করলেন, একটু ছোট করলেন, তাকে একটু ডিসডেইন করলেন আর কি। এই যে মানুষকে ছোট করা, তুচ্ছ করা, এটা করা, এবং নিজেকে অহংকারী, মানে নিজে অনেক অনেক জানি, আর সে কিছুই জানে না, এইরকম না, বরং কথা বলার সময় মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলা। এই জন্য আল্লাহ এই এই যে ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, এই যে ইয়া আবাতির ভিতরে, এই শব্দের ভিতরে কিন্তু বিনয় রয়ে গেছে। হ্যাঁ, আহ, আবার দেখেন অভদ্র মানুষ যারা, তারা কিন্তু ওই বিনয় প্রকাশ করে না। তারা কি করে? তারা কর্কশ ভাষায় মানুষকে অ্যাটাক করে কথা বলে। যেমন দেখেন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যারা ছিল, তারা তাদের পিতা নবী ইয়াকুব আলাইহিস সালামকে কিভাবে তহমত দিচ্ছে দেখেন। ইয়াকুব আলাইহিস সালাম যখন তার সন্তানদেরকে বললেন যে আমি ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছি, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদু, যে ওইখানে ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছে, এই কথা যখন
সন্তানদের সাথে শেয়ার করলেন, তখন তার সন্তানরা কি বলেছিল? ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কাদিম। আল্লাহর কসম করে বলতেছি, সন্তানরা বলতেছে বাবাকে। এরাও কিন্তু দেখেন নবীর সন্তানই। কিন্তু এরা মডেল না, মডেল ছিল ইউসুফ আলাইহিস সালাম। এরা হলো খারাপ কাজের মডেল। তারা কি বলতেছিল? ইয়াকুব আলাইহিস সালামকে বলছে তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কাদিম। যে নিঃসন্দেহে আপনি একটাবার আপনার যে প্রাচীন যে গুমরাহি, আগের থেকে যে গুমরাহির ভিতরে আছেন, এখনো সেই গুমরাহির ভিতরে রয়ে গেছেন। চিন্তা করেন, এবং আল্লাহর নামে কসম করে, এবং ইন্না দিয়ে তাকিদ করে, লাম দিয়ে তাকিদ, লাম দিয়ে তাকিদ করে, আবার ফি দিয়ে তাকিদ করে, আবার দলাল মানে পথভ্রষ্টতা। একজন নবীকে তার সন্তানরা কিরকম, মানে বদ সন্তান হলে, কিরকম খারাপ সন্তান হলে একজন নবীকে, এবং তার বাবা একদিকে তার পিতা, একদিকে তিনি একজন নবী, তিনি একজন সিনিয়র সিটিজেন, সব দিক থেকে সমস্ত ক্যাটেগরিতে চিন্তা করলে উনি রেসপেক্ট পাওয়ার যোগ্য। কিন্তু তাকে কিভাবে অ্যাটাক করে কথা বলতেছেন? বলতেছেন লাফি দালালিকাল কদিম, আপনি আপনার সেই পুরাতন পথভ্রষ্টতা গুমরাহের মধ্যে এখনো রয়ে গেছেন। অবশ্যই, অবশ্যই, নিশ্চয়ই আপনি আপনার আগের সেই গুমরাহের ভিতরে রয়ে গেছেন। তাহলে এটা হলো একটা, মানে কথা বলার যে অভদ্রতা, অভদ্রতার একটা নমুনা এখানে আমাদের সামনে আসছে। আর ইউসুফ আলাইহিস সালাম এবং ওনার পিতার সাথে যে সংলাপ হয়েছে, এবং ইসুফ আলাহিসাল্লামের পিতা ইয়াকুব আলাহিসাল্লাম উনি যেভাবে কথা বলেছেন সন্তানদের সামনে, সেটা ছিল একটা আদর্শ পিতার নমুনা। কিভাবে বলছেন? তিনি বলছেন, ইসুফ আলাহিসাল্লাম সন্তানরা যখন আইসা বলল যে আমরা ইয়া আবানা, হে আমাদের বাবা, দেখেন ইয়া বোন বোন ইয়া আবাতি বলে নাই কিন্তু, ইয়া আবানা, ইয়া আমাদের বাবা। এখানে দেখেন অন্যান্য ছেলেরা যখন সম্বোধন করছে আর আবাতি আর কিন্তু এখানে বলে নাই। এখানে আবানা, আমাদের পিতা, তারাই বলেছেন। বলছেন ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবুন ওয়া আনতা বিমুমিনিন ওয়ালাউ কুন্না সাদিকিন। আবার দেখেন, ওই কথা বলার সময় বাবাকে একটু খোঁচা মেরে কথা বলা। কি বলতেছেন? বললেন আমরা যখন খেলতে গেছিলাম, ইউসুফকে আমাদের জিনিসপত্রের সামনে রেখে গেছিলাম, পরে এসে বাগে তাকে খেয়ে ফেলছে। আমরা তো যে এখন সত্য কথা বললে আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না। এই যে মনে করেন একজন নবীকে তুহমত দিচ্ছে যে ওরা সত্য কথা বললো, নবী কি করবে না? বিশ্বাস করবে না। আহ, এবং বলতেছে ইয়া ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ, হে আমাদের পিতা, আপনি কেন ইউসুফকে আমাদের কাছে নিরাপদ মনে করেন না? ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তো তার শুভাকাঙ্ক্ষী, তার হিতাকাঙ্ক্ষী। এই যে ২ টা উদাহরণ আমাদের সামনে রেখে দেওয়া হয়েছে যে অভদ্রতা এবং ভদ্রতার উদাহরণ ২ টিই আছে। এজন্য কথা বলার সময় আমাদের যেটা জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো আমাদের কাছ থেকে বিনয় প্রকাশ পাচ্ছে না দাম্ভিকতা, অহংকার প্রকাশ পাচ্ছে, যে মানুষকে ছোট করার মতো মেন্টালিটি আসছে কিনা, সেগুলো খেয়াল রাখা উচিত। ৪ নম্বর হলো যে আপনার কথা বলার আগে কথা শুনতে হবে। মনোযোগ দিয়ে শুনতে হবে। খুবই অ্যাটেনটিভলি শুনতে হবে। কথা বুঝতে হবে যে আপনার সাথে, যে যার সাথে কথা বলতেছেন সে আসলে কি বলতে চাচ্ছে। এটা বুঝতে হবে। যেমন ইয়াকুব আলাইহিস সালামের সামনে ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখার পরে স্বপ্নের বর্ণনা যখন তার পিতাকে বলতেছিলেন, বলছেন ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। দেখেন ইউসুফ আলাইহিস সালাম পিতার সামনে এসে পুরা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। পিতা কি করছেন? পুরা স্বপ্নটা মনোযোগ দিয়ে শুনেছেন। মনোযোগ দিয়ে আসলে শুনেন নাই। সে কি হৃদয় কম্প্রিহেন্ড করেছেন। এটা বুঝেছেন ভালো করে। যে আসলে উনি কি বলতে চাচ্ছে, সন্তান কি বলতে চাচ্ছে। বুঝার পরে তারপরে পিতা রেসপন্স করেছেন। আমরা অনেক সময় কি করি? একজন কথা বলতেছে, দেখা গেল তার কথার সে একটা কথা হয়তো এটা বলে একটা পর্যায়ে একটা কনক্লুশন টানবে। আমরা কথার মাঝখান থেকে তাকে ধরে ফেললাম। যে আপনি থামেন একটু। এই জাস্ট এ সেকেন্ড। আপনার এই যে এইটা বলছেন যে এটা কিন্তু আপনি ঠিক বলেন নাই। এই যে তাকে কথা বলতে না দেওয়াটা, এইটাও আরেকটা বেয়াদবি। মানে যে কেউ যখন কথা বলতে চায়, তার একটা হয়তো এমন হইতে পারে যে কথা শেষ পর্যন্ত যাওয়ার পরে আপনার কাছে ওই প্রশ্ন থাকবে না। ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। কিন্তু আপনি তাকে কথা বলার সুযোগই দিলেন না। তো মানুষ কথা বলতে চাইলে তাকে কথা বলতে সুযোগ দেওয়া, তাকে বাধা না দেওয়া। পুরো কথাটা বলার পরে তারপরে আপনার যদি রিঅ্যাকশন থাকে, অপিনিয়ন থাকে, কমেন্ট থাকে, সেগুলো আপনি পরে করতে পারেন। ইসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নের ব্যাখ্যা যখন দিয়েছেন, স্বপ্নের বর্ণনা যখন দিয়েছেন পিতার সামনে, পিতা তখন কি বলছেন? পিতা পুরা বিষয়টাকে, তিনি তো একজন নবী। তিনি সব বুঝতে পারছেন। বুঝার পরে তিনি বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস।
লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। যে তুমি তোমার তোমার সন্তান তুমি তোমার স্বপ্নকে তুমি তোমার ভাইদের সামনে কি করবে না? বর্ণনা করবে না। তাহলে কি করবে? তারা তোমার বিরুদ্ধে শত্রুতা করবে। কারণ ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। তাহলে এই যে কথা শোনা, মনোযোগ দিয়ে শোনা, অধৈর্য না হওয়া, মানুষকে অনেক কথা বলার সময় আমরা কি করি? ধৈর্য হারাই ফেলি। যে কি কি বলতেছে তাকে আর বলার সুযোগ দেওয়া যাবে না। এখানে থামায় দিতে হবে। না, তাকে বলতে দেন, বলার সুযোগ দেন। তারপরে আপনি ঠান্ডা মাথায় তাকে সেগুলোকে যুক্তি দিয়ে রদ করেন। আমরা অনেক সময় কি করি? যুক্তির চেয়ে মুখের চাপার জোর দিয়ে মানুষকে কনভিন্স করার চেষ্টা করি। এটা কখনো না, হবে না। কারণ মানুষ কখনো আপনি জোরে কথা বললে আপনার কথা মেনে নেবে, বিশ্বাস করবে, এটা হবে না। কারণ বিশ্বাসের জায়গাটা হলো অন্তরে। এইখানে আল্লাহ তাআলা অন্তরটা মানুষের একেবারে দেহের সেন্টারের ভিতরে নিয়ে রাখছেন। এখানে কোনো মানুষ চর থাপ্পড় দিয়ে যে আপনার ২ টা বুঝ দিয়ে দিবে, ওইটা পারবে না। কেন বাহ্যিক দিক থেকে আপনি মুখ দিয়ে স্বীকৃতি নিতে পারবেন, জবানবন্দি নিতে পারবেন, জেলখানায় নিয়ে পিটাইয়া পুলিশ দিয়া। কিন্তু আসলে যে বিশ্বাসটা যেটা অন্তরের, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না যতক্ষণ না তাকে আপনি লজিক দিয়ে কনভিন্স করতে পারবেন। এজন্য মানুষকে কথা বলতে হবে লজিক দিয়ে, গায়ের জোর দিয়ে, মুখের জোর দিয়ে, চাপাবাজি দিয়ে নয়। তাকে লজিকের মাধ্যমে তাকে বুঝাইতে হবে। এজন্য আমরা বলি যে কথা বলার সময় কথা শুনতে হবে এবং সেটা বুঝতে হবে। বুঝার পরে সেটা আপনার লজিক দিয়ে, যুক্তি দিয়ে তাদেরকে সেটা বুঝাইতে হবে। তারপরে আপনি যে বিষয়ে কথা বলতেছেন, সে বিষয়ে আপনার জানা থাকা দরকার। যেমন ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নের ব্যাখ্যা দিতে চেয়েছিলেন উনার জেলখানার ২ সঙ্গীদেরকে, উনি কি বলেছিলেন? যে যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি। যে এই যে তোমাদের যে ২ টা স্বপ্নের কথা, এগুলো আমাকে আমার রব শিক্ষা দিয়েছেন। তার মানে উনি জানতেন, উনার নলেজ ছিল। এইজন্য কথা বলার সময় আপনার যে বিষয়ে নলেজ নাই, সেই বিষয়ে কথা বলা উচিত নয়। অনেক সময় দেখা যায় যে তর্কের খাতিরে একজনের সাথে কথা জুড়ে দিলাম এমন এক বিষয় নিয়ে যে বিষয়ে তার কোনো নলেজ নেই। আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এটা সূরা বনী ইসরাঈল আয়াত। আল্লাহ বলছেন যে তোমার যে বিষয়ে নলেজ নাই, যে বিষয়ে তুমি জানো না, সেই বিষয়ে তুমি কথা বলো না। কারণ কি? কারণ তোমার ইন্নাস সামআ তোমার শ্রবণ শক্তি, ওয়াল বাসারা তোমার দৃষ্টিশক্তি, ওয়াল ফুআদা তোমার অন্তঃকরণ, এগুলো সবকিছুকে জিজ্ঞাসা করা হবে কেন তুমি এগুলোকে মিসইউজ করেছো, অ্যাবিউজ করেছো। তাই এইজন্য আমাদের কথা বলার সময় যে বিষয়ে আমি কথা বলি, সেই বিষয়ে জানলে, সঠিক নলেজ থাকলে আমি কথা বলবো। কথা না যদি না জানি তাহলে যারা বলতেছে তাদের কথা চুপ করে শুনবো। আমার এখানে আ নাক গলানো বা হস্তক্ষেপ করা উচিত নয়। তারপরে হলো যেটা আমরা বলেছিলাম যে মানুষকে তার নামের সবচেয়ে সুন্দর নাম, সবচেয়ে উত্তম লকব বা উত্তম আ গুণাবলী দিয়ে তাকে অ্যাড্রেস করা, যেটা আমরা আ ইউসুফ আলাইহিস সালাম তার যে ২ সঙ্গীকে ডাক দিয়েছিলেন, বলছেন, "ইয়া সাহিবাই সিজন।" সাহিবাই সিজন মনে করেন যে লোকগুলো জেলখানায় আসছে কয়েদি, তাদের তো তারা কোনো অপরাধ করে আসছে। ইউসুফ আলাইহিস সালাম যদিও কোনো উম মানে অপরাধ করে আসেন নাই, একটা ষড়যন্ত্রের শিকার হয়ে আসছেন। এমনও তো হইতে পারে যে একজন চুরির মামলায় আসছে, একজন হয়তো ডাকাতির মামলায় আসছে, একজন হয়তো হত্যার মামলায় আসছে জেলে। তাদেরকে উনি খারাপভাবে সম্বোধন করতে পারতেন। কিন্তু না, উনি এমনভাবে সম্বোধন করছেন, সাহিবাই সিজন। সাহিব মানে সঙ্গী, সাথী, কলিগ। মানে আমি তোমার মতোই। তুমি যেরকম একজন কয়েদি, আমি একজন কয়েদি, তোমার মতোই একজন কয়েদি হিসেবে। তুমি আমার সঙ্গী, তুমি আমার সাথী। এই যে মনে করেন যে এটাকে এমপ্যাথি নেওয়া, মানুষের এমপ্যাথি কে কাজে লাগানো। যে সাহিবে ইসজিন, আমার জেলখানার সঙ্গী, আমার জেলখানার ফ্রেন্ড, আমার জেলখানার সাথী তুমি। এইভাবে তাকে সম্বোধন করেছেন। এজন্য এই যে এমপ্যাথিটা, এটাকে কাজে লাগানো মানুষকে সম্বোধন করার সময়। আবার তারাও দেখছেন তারা কি বলছিল? তারা সিদ্দিক বলে সম্বোধন করেছিল। এটা হলো তারপরে আমি বলছিলাম যে ধৈর্য ধারণ করা। মানে ইউসুফ আলাইহিস সালাম কি করেছেন? যখন উনি উনার সমস্ত ভাইদেরকে নিজের হাতের কাছে পেলেন, এন এখন তিনি ক্ষমতাবান, উনার পাওয়ার আছে, উনি পলিটিক্যাল লিডার। উনি ইচ্ছা করলে যে ভাইদেরকে ধরে শাস্তি দিতে পারেন। কিন্তু উনি ওই অবস্থায় যেমন কি এমনকি ইউসুফ আলাইহিস সালামের সামনে যাইয়া, হ্যাঁ? এই তার ভাইরা বলতেছিল যে বিনিয়ামিন সম্পর্কে বলতে, ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই যে তার সম্পর্কে বলতেছিল যে তার ভাই ইউসুফ আগেও চুরি করেছিল। তার ভাইও আগে চুরি করেছিল। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলতেছে যে তারা তো চিনে না যে সে ইউসুফ আলাইহিস সালাম। না চিনা সত্ত্বেও ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে তার সামনে যেয়ে বলতেছে যে সেও চুরি করেছিল। এই যে মনে করেন ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, একজন ক্ষমতাধর মানুষ।
ওনাকে ওনার সামনে বলতেছে তার ভাইরা যে উনি চুরি করেছিল। উনি ইচ্ছা করলে তো ওই সময় ধরে থাপ্পড় লাগাই দিয়ে বলতে পারতো, চুরি করছে তুই দেখছো। উনি তো জানেন যে সবকিছু জানেন যে এরা আমার ভাই, উনি জানেন যে ওরা কি বলতেছে। এই সবকিছু সত্ত্বেও উনি ধৈর্য ধারণ করেছেন, কথা পুরো কথা তাদের শুনেছেন। এবং সবশেষে তাদের কি করেছেন, তাদেরকে শাস্তি না দিয়ে কি বলছেন, বলছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের প্রতি আমার কোনো প্রতিশোধ নাই, কোনো ধরনের প্রতিশোধ প্রতিহিংসা তোমাদের উপর আমি প্রয়োগ করবো না, কোনো ধরনের আহ, প্রতিশোধ আমি নিব না, রিভেঞ্জ নিব না তোমাদের থেকে। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি হলেন অত্যন্ত দয়ালু, সর্বোচ্চ সবচেয়ে দয়ালুদের মধ্যে সর্বোত্তম দয়ালু তিনি। তাহলে এই যে সবর নিয়ে, ধৈর্য ধরে কথা শোনা, মানে ধৈর্য হারা না হওয়া, এবং মানুষকে উত্তম কথা দিয়ে তার প্রত্যুত্তর দেওয়া। আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াতে বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে যখন তুমি মানুষকে মানুষকে কোনো কথা রিপ্লাই দিবে, কোনো কাজের আচরণের প্রত্যুত্তরে আচরণ করবে, তখন তার রেসপন্সটা করবে বিল্লাতি হিয়া আহসান, যেটা তোমার কাছে সবচেয়ে উত্তম সেরা, সেটা দিয়ে তুমি তাকে রিপ্লাই করো। মনে করেন একজন, আপনার একজন শত্রু, সে আপনাকে গালি দিয়েছে, আপনি যদি উল্টা গালি দিলেন, তাহলে আপনি তো তার মতোই হয়ে গেলেন। একজন নিকৃষ্ট আচরণ করলো, আপনি যদি তার সাথে নিকৃষ্ট আচরণ করেন, আপনি তার মতো হয়ে গেলেন। এই জন্য কেউ যদি আপনাকে খারাপ কটু ভাষায় কথা বলে, আপনি তার সাথে কটু ভাষায় কথা বলবেন না। কারণ কি? কারণ এই জন্য যে সে কটু ভাষায় কথা বলতে পারে, কারণ তার চরিত্র ওই লেভেলের। আপনি যদি ভালো মানুষ হিসেবে নিজেকে পরিচিত করতে চান, তাহলে অবশ্যই ওই ধরনের শব্দ, সে যে ধরনের শব্দ প্রয়োগ করেছে হুবহু ওই ধরনের শব্দ প্রয়োগ আপনার জন্য সমীচীন নয়, কারণ আপনি ভালো মানুষ। আপনি নিজে ভালো মানুষ, এই জন্য আপনার ভিতরে যা আছে, আমরা অনেক সময় বলে থাকি, একটা জুরির ভিতর থেকে তাই বেরিয়ে আসবে জুরির ভিতরে যা আছে। এখন যে ব্যক্তি সবসময় খারাপ কথা বলে, খারাপ আচরণ করে, খারাপ চিন্তা করে, তার ভিতর থেকে যখন কথা বলবে, দেখবেন যে তার সবসময় খারাপ কথাই বেরিয়ে আসবে। এখন কি, এমন কি কানাডাতে দেখবেন অনেক মানুষ আছে যারা এফ ওয়ার্ড ছাড়া কোনো কথাই বলতে পারে না, একটা সেন্টেন্স বলে এর সাথে একটা এফ ওয়ার্ড লাগাই দিবে। আমি একবার এক ফিশিং এ দেখলাম যে আমার পাশে এক লোক মাছ ধরতেছে, সে কথা বলতেছে পাশে আরেকজনের অপর পাশে আরেকজনের সাথে, সে প্রত্যেক সেন্টেন্সের মধ্যে একবার করে এফ ওয়ার্ড বলতেছে। মানে এটা তার স্বভাবে পরিণত হয়ে গেছে, মানে এফ ওয়ার্ড ছাড়া সে কথাই বলতে পারে, এরকম আর কি। এই জন্য আপনি, আল্লাহ তাআলা বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, যখন কাউকে প্রত্যুত্তরে কোনো কিছু বলবে, তখন সেটা বলবে সবচেয়ে বেস্ট দিয়ে। তাহলে কি হবে, ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে তোমার সাথে যার শত্রুতা আছে, তুমি যদি তার সাথে উত্তম ভাষায় সবচেয়ে উত্তম দিয়ে তার সাথে যখন বিনিময় করবে, কথার বিনিময়, আচরণের বিনিময়, কাজের বিনিময়, তাহলে কি হবে, তোমার সাথে তোমার যে চরম শত্রুটা, সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, ওয়ালি মানে হামিম মানে হলো অন্তরঙ্গ, বোসাম একেবারে, বোসাম ফ্রেন্ডে পরিণত হয়ে যাবে সে। এবং আল্লাহ তাআলা বলছেন যে এই যে খারাপ কাজের বিনিময়, মানে এগেনস্টে ভালো, খারাপ খারাপ কথা, খারাপ কাজের প্রত্যুত্তরে ভালো কথা, ভালো কাজ দিয়ে এটা রেসপন্স করা বা এটার প্রত্যুত্তর করা, এটা কাদের পক্ষে সম্ভব? আল্লাহ বলছেন ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, যে এই যে যাদের ভিতরে ধৈর্য আছে, কেবল তাদের পক্ষে এটা সম্ভব। এবং যাদেরকে যু হাজ্জিন আযীম, বড় ধরনের কোন গিফট, আল্লাহ প্রদত্ত একটা গিফট তাদেরকে দেওয়া হয়েছে, এই যে সবর করা, মানে ওর কটু কথা শুনে সবর করা, কেবলমাত্র তাদের তাদের পক্ষে এটা সম্ভব। কোনটা? সেটা হলো মন্দ কাজের, মন্দ কথার প্রত্যুত্তরে, প্রতিবাদে ভালো দিয়ে তার বিনিময় করা। আরেকটা জিনিস হলো যে কথা বলার সময় সবসময় হকের পক্ষে থাকা, হকের পক্ষে অটল থাকা, কোনো অবস্থাতেই সুযোগের সদ্ব্যবহার করে হক থেকে নিজেকে বিচ্যুত না করা। যেমন দেখেন ইউসুফ আলাইহিস সালাম কি করলো, তার যে মনিব, আজিজ মিসর, তার স্ত্রী, আপন মনিবের স্ত্রী কি করলো, ওরা ওয়াদাতুল্লাযী হুয়া ফি বাইতিহা, যেই ঘরে আছে সেই ঘরে তাকে তার তার মনিবের স্ত্রী তাকে ফুসলাচ্ছে, কুপ্রস্তাব দিচ্ছে। কুপ্রস্তাব দিয়ে শেষ না, ওয়াগাল্লাকাদিল আবওয়াব, দরজা সমূহ সব বন্ধ করে রাখছে। ওয়াকালাত হাইতা লাক, এবং বললো আমি তোমার জন্য রেডি হয়ে আছি, প্রস্তুত। ইসুফ আলাইহিস সালাম তখন কি বলেন, ওনার তো অনেকগুলো এক্সকিউজ ছিল, উনি ইচ্ছা করলে যে ওই যে, এবং জেলখানার থ্রেট দেওয়া হয়েছে, যদি ইমরাতুল আজিজ, আজিজের স্ত্রী যে কাজ করতে চাচ্ছে, এই কাজ যদি সে না করে তাকে তাকে জেলখানায় পাঠাবে।
হম জেলখানার হুমকি দেওয়া হয়েছে, তাকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, এবং সে একজন যুবক, অবিবাহিত যুবক। তার কাছে অনেকগুলো এক্সকিউজ ছিল সে এই অবস্থায় এই সত্য থেকে, হক থেকে বিচ্যুত হয়ে খারাপ কাজে লিপ্ত হওয়া। কিন্তু তিনি কি বলছেন? ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। তিনি আমার রব, তিনি আমার মনিব। এখানে রব, রাব্বি বলতে আমার আহ, প্রভু, মানে প্রভু বলতে এখানে দুইটা ব্যাখ্যা করা হয়েছে। কি বলছে আমার মনিব, মনিব বুঝাইছে মালিক আজিজ মিসর বলছে আহসানা মাসওয়াই, তিনি আমাকে উত্তম ভাবে থাকার ব্যবস্থা করেছেন। এটা যদি হয় মনিব অর্থে। আর রবের অর্থ যদি প্রভু হয় তাহলে মানে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছেন। দুই অর্থ হতে পারে। আর ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, আর নিঃসন্দেহে জালেমরা কি হবে না, সফল কাম হবে না। তাই এই যে দেখেন যে সুযোগ থাকা সত্ত্বেও ঈসা আলাইহিস সালাম বলছে রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। ও আমার রব, নিঃসন্দেহে জেলখানাই আমার কাছে অধিক প্রিয়, তারা আমাকে যে কাজের জন্য ডাকতেছে সেই কাজের চেয়ে। অর্থাৎ জিনা করার চেয়ে আমার কাছে জেলখানা অধিক প্রিয়। এই জন্য এই একজন মানুষ যিনি হকপন্থী থাকবে, সে কথা বলার সময়, কাজ করার সময় তার সুযোগ থাকা সত্ত্বেও কখনো হক থেকে সে বিচ্যুত হবে না। এটি হলো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি দেখেন, ইউসুফ আলাইসাল্লামকে যখন জেলখানা থেকে বের হওয়ার ঘোষণা আসলো, ওনাকে বের করে নিয়ে আসবে, কারণ বাচ্চা স্বপ্নের ব্যাখ্যা যখন দিলেন তখন উনি ঘোষণা দিলেন যে এই যে এই স্বপ্নের ব্যাখ্যাকারীকে নিয়ে এসো, আমি তাকে আমার একদম প্রাইভেট সেক্রেটারি হিসেবে তাকে আমি রাখবো, আমার কাছে রাখবো, একদম খুব ঘনিষ্ঠ লোক হিসেবে রাখবো। তো ওনাকে যখন জেলখানা থেকে বের হওয়ার জন্য যে ঘোষণা দিলেন, উনি বের হবেন না। উনি কি করছেন যে আগে ভেরিফিকেশন করো যে আমি যে, যে মহিলারা হাতের আঙুল কেটে ফেলেছিল ফল কাটতে যে, তারা যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল সেটা আগে প্রমাণ করতে হবে, তারপর আমি বের হবো, এর আগে বের হবো না। দেখেন, এমনকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইউসুফ আলাইসাল্লাম যে পরিমাণ সময় জেল খেটেছেন, আল্লাহ রসুল বলছেন যে লাউ লাবিস্তু ফি সিজনি মা লাবিসা ইউসুফ। ইউসুফ আলাহ যে পরিমাণ সময় জেলখানায় কেটেছেন, জেল খেটেছেন, ওই পরিমাণ সময় যে আমি জেল খাটতাম। তুম্মা আতানি দাঈলা আজাবতু, এরপরে আমাকে যদি কেউ ডাকতো যে জেলখানা থেকে বেরিয়ে হওয়ার জন্য, তাহলে আমি তার ডাকে সাড়া দিয়ে জেলখানা থেকে বেরিয়ে আসতাম। অথচ ইউসুফ আলাইসাল্লাম ওই অবস্থায় জেলখানা থেকে বের হন নাই। কারণ কি? উনি বলছেন যে আমার ওই যে মহিলারা যা করেছিল ওইটা আগে প্রমাণ করো। কি বলছে? ফালাম্মা জাআহুর রাসূল, যখন দূত আসলো রাজার পক্ষ থেকে, ক্বালা ইরজি ইলা রাব্বিক ফাসআলহু মা বালুন নিসওয়াতি আল্লাতী কাত্তা'না আইদিয়াহুন্না ইন্না রাব্বী বিকাইদিহিন্না আলীম। যাই জিজ্ঞেস করো যে যে মহিলারা তাদের হাত কেটেছিল তাদের কি অবস্থা, তাদের সম্পর্কে আগে জিজ্ঞাসা করো, সেই বিষয়ে আগে ক্লিয়ার করো, তারপর আমি জেলখানা থেকে বের হবো। তার মানে যেটা বলতে চাচ্ছি যে একজন মানুষ সে সুযোগ থাকা সত্ত্বেও কখনো হক থেকে সে বিচ্যুত হবে না, হকের পক্ষে পক্ষে সবসময় থাকবে। তারপরে হলো ভালোবাসা অন্তরে পোষণ করতে হবে, যে বিরোধ থাকতে পারে, একজনের সাথে আপনার মতের দ্বিমত থাকতে পারে, এর মানে এই নয় যে সে আমার শত্রু হয়ে গেছে। আপনি একটা বিষয় এভাবে চিন্তা করছেন, আরেকজন বিষয় আরেকভাবে চিন্তা করছেন। তার কাছে, তার সাথে আপনার মতের মিল নাও হতে পারে। যেমন মনে করেন এই অনেক সময় আমরা ডিবেট করি, কথাবার্তা বলি একটা বিষয় নিয়ে, দেখা গেল যে তার একজনের সাথে আমার দ্বিমত হয়ে গেল, এর মানে এই নয় যে সে আমার শত্রু হয়ে গেল। মতের দ্বিমত থাকতে পারে, সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবী যারা, তাদের মধ্যে অনেক বিষয়ে মতের দ্বিমত থাকতো। এবং বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে প্রায় অধিকাংশ বিষয়ের মধ্যে ওনারা দুজন দ্বিমত করতেন। একবারে প্রায় মেজরিটি ইস্যুতে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে মত দিয়েছেন, উমর রাদিয়াল্লাহু আনহু তার বিপরীত মত দিয়েছেন। এমনকি এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আপনি শুধু আমার বিরোধিতা করার জন্য বিরোধিতা করেন, অর্থাৎ আমার বিরুদ্ধে আমি যেটা বলি সেটা আপনি বলবেন না, এই উদ্দেশ্যে আপনি সবসময় আমার এগেনস্টে বক্তব্য দেন। এই যে ওনাদের মতের দ্বিমত ছিল, এর মানে এই নয় যে ওনারা একজন আরেকজনের শত্রু ছিল বা শত্রুতা পোষণ করেছেন, কখনো এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। যেন মতের বিরোধ মানে এই নয় যে সে আমার শত্রু হয়ে গেছে। কথা বলার সময় এটা আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা কথা বলতে যেয়ে দেখা যায় যে একটা বিষয় আরেকজনের দ্বিমত হয়ে গেছে, এই জন্য সেদিন থেকে তাকে আমার ভালো লাগে না, সে এটা কেন বললো, এরকম যাতে না হয়। তারপরে হলো অপর পক্ষকে সম্মান দিয়ে কথা বলা। অপর পক্ষ যার সাথে আপনি কথা বলতেছেন তাকে রেসপেক্ট করে কথা বলা। হ্যাঁ, কখনো কোনো অবস্থায় তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করা। যেমন কি ইউসুফ আলাহিসামের ছেলেরা যখন ওনার ইউসুফ আলাহিসামের কাপড়ের মধ্যে রক্ত মাখায় নিয়ে
মানে মিথ্যা রক্ত, মানে ছাগল একটা জবাই করে ছাগলের রক্ত মাখায় জামার মধ্যে নিয়ে আসে, যেটা বাঘের রক্ত। বাঘে খেয়ে ফেলছে, বাঘে কামড় দিয়েছে যে সেই রক্ত। ঈসা আলাইহিস সালাম কি বলছিলেন? বলছেন বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, বলছে তোমাদের নাফস তোমাদের কি করেছে, তোমাদের নাফস তোমাদের কুমন্ত্রণা দিয়েছে। উনি তো ইচ্ছা করলে বলতে পারতেন, হ্যাঁ তোমরা এত বড় জঘন্য কাজ করেছো, তোমরা আসলে চরম লেভেলের ক্রিমিনাল, তোমরা নিকৃষ্ট মানুষ, এরকম বলতে পারতেন। কিন্তু তিনি তাদেরকে সরাসরি দোষারোপ না করে কি বলছেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমাদের নফস, তোমাদের যে কুপ্রবৃত্তি, সে তোমাদেরকে কি করেছে, কুমন্ত্রণা দিয়েছে, তোমাদেরকে খারাপ কাজে প্ররোচিত করেছে। এইটা হলো এই জন্য একজন অপরাধীকেও তার অপরাধী হিসেবে, একজন চোরকে চোর বলে সম্বোধন না করে তাকে তার ভালো নাম দিয়ে সম্বোধন করা, বা তাকে মানে অপর পক্ষ যে আছে, যার সাথে আপনি কথা বলতেছেন, তাকে বোঝানো যায়, তাকে রেসপেক্ট দেওয়া, সম্মান দেওয়া। যেমন ইসুফ আলাইসাল্লাম তার সঙ্গীদেরকে, জেলখানার সঙ্গীদেরকে বলেছিলেন, ইয়া সাহিবা সিজন, যে আমার জেলখানার সঙ্গীরা, আমার জেলখানার কলিগরা, এই হিসেবে তিনি সম্বোধন করেছেন। তারপরে আরেকটা হলো যে কথা বলার সময় গ্রাজুয়ালি, স্টেপ বাই স্টেপ আগানো। এর স্টেপ বাই স্টেপ আগানো মানে কথা বলার সময় আপনার ধারাবাহিকতা রক্ষা করা, কথা বলার। প্রথমে যদি আপনি এমন দিয়ে শুরু করেন যে যে প্রথম কথা শুনলে এসে ঝগড়া লেগে যাবে, এমন যাতে না হয়, বরং স্টেপ বাই স্টেপ তাকে তার মেন্টালি প্রিপেয়ার করে এক পর্যায়ে যে ফাইনালি যে বক্তব্য আপনি দিতে হচ্ছে সেটা তাকে পৌঁছানো, তার কাছে পৌঁছানো। এবং সবসময় কথা বলার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটাকে সবসময় হাইলাইট করা, সেটাকে সবসময় ফোকাসে রাখা। যেমন দেখেন ইসুফ আলাইহিস সালামের ওনার টার্গেট ছিল যে জেলখানার যে সঙ্গী দুজন আছে তাদেরকে দিনে দাওয়াত দেওয়া, আল্লাহর দিনের দিকে, তাওহীদের দিকে মানুষকে আহ্বান করা। উনি সেই টার্গেট নিয়ে কাজ করেছেন। সেজন্য তিনি যখন তাদেরকে অ্যাড্রেস করেছেন, সম্বোধন করেছেন, তাদের বলেছেন, ইয়া সাহিবাই সিজন, হে জেলখানার সঙ্গীদ্বয়, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, যে এই বিচ্ছিন্ন আর রব যারা, প্রভু যারা, বিভিন্ন ধরনের প্রভু, এরা কি আমাদের জন্য উত্তম, নাকি একজন মাত্র রব যিনি পরাক্রমশালী, তিনি আমাদের জন্য উত্তম। এই জন্য দেখেন ঈসা আলাইহিস সালাম ওনাদেরকে দাওয়াত দিতে যেয়ে মানে দাওয়াতের কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হলো তাওহীদের দাওয়াত দেওয়া, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া, শিরক থেকে মানুষকে মুক্ত রাখা। সেই পয়েন্টটাকে তিনি হাইলাইট করেছেন দাওয়াতের ক্ষেত্রে। এই জন্য কথা বলার সময় এই পদক্ষেপগুলো নিতে হবে, কিন্তু পদক্ষেপগুলো নেওয়ার সময় গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটাকে সবসময় হাইলাইট করে রাখতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানে প্রেরণ করেছিলেন গভর্নর হিসেবে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন প্রসিদ্ধ সাহাবী, তাকে আল্লাহ রাসূল ইয়েমেনের গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন। ইয়েমেনে যাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বিদায় দিচ্ছিলেন, তখন তিনি তাকে উদ্দেশ্য করে ভাষণ দিয়েছিলেন। বলতেছিলেন, ইন্নাকা তাকদামু আলা কওমিন আহলি কিতাবিন, আলা কওমি আহলি কিতাব, মানে তুমি এমন একটা জাতির কাছে যাচ্ছ যারা হলো আহলে কিতাব, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান। তাহলে তুমি সেখানে যে কি করবে, ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি ইবাদাতুল্লাহ, তুমি তাদেরকে সর্বপ্রথম এক আল্লাহর ইবাদতের দিকে ডাকবে। বা ইযা আরাফুল্লাহ, যখন তারা আল্লাহকে চিনতে পারবে, তাহলে প্রথম কাজ হলো কি, তাওহীদের দাওয়াত দেওয়া। তারপরে কি করবে, ফাআখবিরহুম আন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত ফি ইয়াউমিহিম ওয়া লাইলিহিম, যে তারা যখন আল্লাহকে জানতে পারবে, আল্লাহ সম্পর্কে চিনবে, আল্লাহ তাওহীদের ঘোষণা যখন তারা দিবে, তখন তুমি তাদেরকে বলবে যে তোমরা জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 5 ওয়াক্ত, দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ করেছেন। তার মানে কি, প্রথম দাওয়াত দিয়েছেন তাওহীদের, দ্বিতীয় দাওয়াতের বলছেন নামাজের। ফাইজা ফাআলুস সালাত, যখন তারা নামাজ আদায় করবে, ফাআখবিরহুম আন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিমুজ যাকাত তুখাযু মিন আমওয়ালিহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাহিম, যখন তারা নামাজ আদায় করবে, তখন তাদেরকে বলবে যে আল্লাহ তাআলা তোমাদের সম্পদের উপর যাকাত ফরজ করেছেন, যে যাকাত তোমাদের ধনীদের থেকে নেওয়া হবে এবং তোমাদের গরিবদের মধ্যে এগুলো বিতরণ করা হবে বা দেওয়া হবে। ফাইজা আতাউ বিহা ফাখুয মিনহুম ওয়া তাওয়াক্কা কারাইমা আমওয়ালিন নাস, যদি তারা, যখন তারা এইভাবে তোমার আনুগত্য করবে, তখন তাদের কাছ থেকে তুমি সেই যাকাত গ্রহণ করবে। তবে তাদের মালের থেকে সবচেয়ে সেরা মালটা তুমি সব বাছাই করে নিয়ে যাবে না যাকাত আদায় করার ক্ষেত্রে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যে ভাষণ দিয়েছেন দাওয়াতের ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখেন কথা বলার সময় এই গ্রাজুয়াল স্টেপ, মানে পর্যায়ক্রমিক ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য বলেছেন। প্রথমে তাওহীদের দাওয়াত দেওয়া, তারপর নামাজের দাওয়াত দেওয়া, তারপর যাকাতের দাওয়াত দেওয়া, এভাবে পর্যায়ক্রমিক কথা বলা, দাওয়াত দেওয়া। বা এই জন্য যেকোনো কথা বলার সময় কারোর সাথে এই পর্যায়ক্রমিকতা, মানে এই যে গ্রাজুয়াল স্টেপ যেটা, এটাকে রক্ষা করা। এবং
পয়েন্ট বাই পয়েন্ট কথা বলা, বিক্ষিপ্ত কথাবার্তা না বলে পয়েন্ট বাই পয়েন্ট, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটাকে হাইলাইট করা, এটা হলো কথা বলার আদব। এবং আরেকটা বিষয় হলো যে কথা বলার সময় স্পষ্ট করে কথা বলা, মানে সেখানে অ্যাম্বিগুইটি না রাখা। মানে এটা শব্দের মাধ্যমে হতে পারে, এটা কনসেপ্টের মাধ্যমে হতে পারে। একটা হলো শব্দের ভিতরে অস্পষ্টতা রয়েছে, এটা আসলে এইসব এটা দ্বারা আপনি কি বোঝাতে চাচ্ছেন, বুঝতেছে না যার সাথে আপনি কথা বলতেছেন। আরেকটা হলো যে আপনি যে আইডিয়া দিতে চাচ্ছেন সেই আইডিয়াটা সবার সামনে ক্লিয়ার না, এই কনসেপ্টটাই ক্লিয়ার না। এই জন্য বিষয়ে কথা বলার সময় স্পষ্ট করে কথা বলা, স্পষ্টভাষী হওয়া, এটা একটা গুণ, এটা এটা একটা যোগ্যতা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যখন কথা বলতেন, তিনি যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন একই কথা ৩ বার রিপিট করতেন, এবং প্রত্যেকটা শব্দ, প্রত্যেক শব্দের প্রত্যেকটা অক্ষরের মাখরাজ সেগুলো শুদ্ধভাবে তিনি উচ্চারণ করে বলতেন, যাতে কারো কোনো বুঝতে সমস্যা না হয়। এজন্য এই স্পষ্টভাষী হওয়া এবং কথা বলার সময় মানুষের শব্দগুলো যেরকম স্পষ্ট করে বলা, এবং এই কথার শব্দের ভিতরে যে ভাব আছে সেই ভাবগুলোকে মানুষের সামনে সুস্পষ্ট করে ফুটিয়ে তোলার চেষ্টা করা, এটা হলো মানে সংলাপের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে ক্ষেত্রে আরেকটা আদব। তারপরে হলো কোন সময় কথা বলতে যেয়ে ভুল করে ফেললে, মনে করেন আপনি গত গত আলোচনায় আমি বলেছি এটা, যে মানে কথা বলার সময় দেখা গেল যে আমি একটা ভুল বলে বলে ফেললাম, অপরপক্ষ সে আমার চেয়ে অনেক নিচু লেভেলের, তারপরে সে একটা সত্য কথা বলেছে, তার সত্যটাকে মেনে নেওয়া, এটা একটা আদব। অনেক সময় হয় কি যে আমরা গাড়তেরামি করি, যে আমি বলছি তো বলছি, এটা ভুল বললে কি হয়েছে, এটা আমি এটা প্রমাণ করে ছাড়বো এটাই সঠিক। মানে আমি যে ভুল বলছি, এই ভুল বলাটা আমি স্বীকার করতে রাজি না, এটা একটা গাড়তেরামি, এটা হলো একটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ। এটা কখনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে। এই জন্য সবসময় কি করে, এই যে আমরা বলছিলাম যে এই যে বিনয়ের আলোচনা করতে, যে আমরা বলেছিলাম যে বিনয় হলো আহ, অহংকার কি, অহংকার হলো আহ, কি বলে, বাতারুল হক ও গামতুন নাস। বাতারুল হক মানে সত্যকে অস্বীকার করা, ও গামতুন নাস মানে মানুষকে তুচ্ছ ছিল। এরকম না করা, অর্থাৎ কথা বলার সময় যদি আপনি হক হক কথা যদি শত্রু পক্ষ থেকেও আসে, সেই হক কথাটাকে মেনে নেওয়া, এবং নিজেকে নিজের ভুলটাকে স্বীকার করা, নিজের ভুল স্বীকার করার মধ্যে কোনো আম, কি বলে দোষ নাই, কোনো ত্রুটি নেই। যদি সে মানে মানুষের স্লিপ অফ টাং হতে পারে অথবা ইচ্ছাকৃত ভাবে হতে পারে, কিন্তু অপর পক্ষ যখন আপনার সত্য কথা বলবে, সেই সত্য কথাকে মেনে নেওয়া এবং সেই সত্যের সাথে থাকা, মিথ্যাটাকে নিজে একনলেজ করা ও স্বীকৃতি দেওয়া যে আমি এটা ভুল হয়ে গেছে। তারপরে হলো ইশারা আঙ্গিত, কথার মধ্যে আহ অনেক সময় আছে যে স্পষ্ট করে বলা যাচ্ছে না কোনো কথা। হুম, সেই ক্ষেত্রে ইশারা ইঙ্গিত প্রয়োগ করা। সবসময় যদি স্পষ্ট করে কথা বলা না যায়, সেই ক্ষেত্রে কোনো কোনো সময় ইশারা ইঙ্গিতে কথা বলা। যেমন মনে করেন আহ ইউসুফ আলাইসাল্লাম কি করেছেন, যে আল্লাহ তাআলা সম্পর্কে যখন দাওয়াত দিয়েছেন, আরবাব মুতাফাররিকুনা খায়র আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হ্যাঁ, তো উনি কিন্তু বলেন না যে তোমরা এক আল্লাহতে বিশ্বাস করো, আল্লাহ তোমরা যে মূর্তি পূজা করতেছো সেগুলো ছেড়ে দাও, এরকম এরকম ডাইরেক্ট দাওয়াত দিচ্ছেন না। তিনি কি কি নিয়ে বলতেছেন, তিনি বলতেছেন যে একাধিক রব এটা কি উত্তম, নাকি একজন রব উত্তম, তাদেরকে প্রশ্ন করতেছেন। মানে প্রশ্ন করতেছেন এমন ভাবে মনে হচ্ছে যে না উনি নিজেও ওদের কাছে জানতে চাচ্ছেন যে আসলে বিষয়টা আসলে তো এরকম না, উনি তো নিজে জানেন যে এক আল্লাহ উত্তম, কিন্তু এটা ইশারাঙ্গিতের মাধ্যমে তাদেরকে বলতে চাচ্ছেন, তারা যাতে নিজেরা স্বীকার করে যে না, তারা নিজের মুখ থেকে স্বীকার করে যাতে এক আল্লাহই উত্তম। এই জন্য কথা বলার সময় অনেক সময় এই ইশারাঙ্গিতে প্রয়োগ করা, এটাও আরেকটা মানে পদ্ধতি। আর অনেক সময় কোনো কোনো সময় আমরা অনেক সময় বলি না যে অনেক সময় নিজের ডোল নিজেই পিটাইতে হয়। কারণ কি, কথা বলার খাতিরে অথবা আপনি যার সাথে কথা বলতেছেন তাকে কনভিন্স করার খাতিরে অনেক সময় নিজের প্রশংসা নিজেই করতে হয়। যেমন কি, যেমন ইউসুফ আলাইহিস সালাম নিজেই করেছেন, যে যে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বলছেন যে নাব্বাতুকুমা বিতাউইলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ওনাকে যে স্বপ্নের ব্যাখ্যা যে শিখিয়েছেন, স্বপ্নের ব্যাখ্যার একটা নলেজ ওনাকে দিয়েছেন, এটা ওনার একটা যোগ্যতা, এটা আল্লাহ তাআলা প্রদত্ত একটা জ্ঞান।
এই যে এই যে জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, এটা তিনি তাদের সামনে বলেছেন। এটা বলার মানে কি উনি অহংকার করেছেন? যে উনি অনেক বড় জ্ঞানী হয়ে গেছেন, বিষয়টা এমন না। উনি চাচ্ছেন যে বোঝানোর জন্য যে ১ নম্বরে আল্লাহর সাথে কানেকশন করেছেন। আল্লাহ মানে রব্বি। তাহলে বোঝাতে চাচ্ছেন যে আল্লাহর প্রদত্ত নলেজ এটা নিজের অর্জন করা না, নিজের অ্যাচিভ করা না। এটা ইলমে লাদুন্নি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া নলেজ। এজন্য অনেক সময় যার সাথে আপনি কথা বলবেন, সে যদি আপনাকে মূল্যায়ন করতে না পারে, আপনার যে যোগ্যতা, আপনার যে এলেম আছে, এটা যদি সে না জানে, তাহলে সে আপনাকে জাহেল হিসেবে যদি ট্রিট করে কথা বলে, তাহলে দেখা যাবে যে সে অনেক সময় উল্টাপাল্টা কথা বলে ফেলবে আপনার সাথে, আপনার ওয়েট না বোঝার কারণে বা আপনার লেভেল মর্যাদা না বোঝার কারণে। এই যে অনেক সময় হয় কি কথা বলার সময় কৌশলে, এরকম না যে সে যাতে আপনি না বুঝতে পারছেন আপনি নিজের প্রশংসা নিজেই করতেছেন, এরকম না। মাঝে মাঝে টুকটাক দু একটা বোঝানো জানানো যে আমি এই করেছি, এই করেছি, সেই করেছি, দু একটা এরকম বলা যেতে পারে প্রয়োজনের খাতিরে। এমনকি ইউসুফ আলাইহিস সালাম যখন আহ খাজাইনুল আরদ, অর্থাৎ উনি যখন কোষাগারের দায়িত্ব নেওয়ার জন্য, ট্রেজারের দায়িত্ব নেওয়ার জন্য তিনি যখন নিজের থেকে নিজেকে পেশ করেছিলেন, তখন কি বলেছিলেন? ইন্নী হাফিজুন আলিম, যে আমার কাছে ২ টা জ্ঞান আছে। আমি হলাম হাফিজ, মানে সংরক্ষণ করতে পারি জিনিস ভালোভাবে, এই যোগ্যতা আমার আছে। আর হলো আলিম, আমি হলাম একজন নলেজেবল পারসন। তাহলে এই যে হাফিজ মানে আমার কাছে আমি হলাম ট্রাস্ট ওয়ার্দি পারসন। আমার কাছে যা রাখবেন সবকিছু আপনি আমার আমানতদারদের সাথে রাখতে পারেন, বিশ্বস্ততার সাথে আমি ট্রাস্ট ওয়ার্দি, আমি হাফিজ, আমি সংরক্ষণকারী। আরেকটা কি, আমি হলাম জ্ঞানী। এই যে আধুনিক ম্যানেজমেন্টে আপনার যখন এমপ্লয়িকে নিয়োগ দেওয়া হয়, নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তাদেরকে যে সকল কোয়ালিটি দেখা হয়, এই কোরআন থেকে যে এই যে সলিউশন ২ টা শব্দের মধ্যে যা বলছেন, ২ টা ওয়ার্ডের ভিতরে সমস্ত কোয়ালিফিকেশন এর ভিতরে নিয়ে আসা হয়েছে। আপনি একজন এমপ্লয়ির যা যা গুণ দেখবেন, সব গুণগুলোই ২ টা শব্দের ভিতরে আছে। একটা হলো হাফিজ, একটা হলো আলিম। হাফিজ হলো সে হলো ট্রাস্টওয়ার্দি, সে যেকোনো জিনিস আমানতদারিতার সাথে সংরক্ষণ করবে। অফিসের কোনো ফাইল সে বাইরে প্রকাশ করবে না। অফিসের গোপন নথি, অফিসের গোপন জিনিস অন্যের কাছে ডিসক্লোজ করবে না। অফিসের যেকোনো জিনিস সে কনফিডেন্সিয়াল ইস্যুস যেগুলো আছে, সেগুলোকে কখনো সে ডিসক্লোজ করবে না। এটা হলো হাফিজ। সবকিছু সে সংরক্ষণ করবে ভালোভাবে আমানতদারিতার সাথে। অফিসের জিনিস সে চুরি করে নিয়ে যাবে না। অফিসের বিল ফ্লারিং করা, যেটা ছোটখাটো যে জিনিস, অনেক সময় দেখা গেল যে একজনের যে একটা কস্টেবল নিয়ে আসলো, একটা স্টেপলার নিয়ে আসলো, এই ছোটখাটো জিনিস এগুলো সে করবে না। অর্থাৎ হাফিজ মানে সে সব কিছুর সংরক্ষণ করবে। আর আলিম মানে সে সব বিষয়ের নলেজেবল, তার স্কিল আছে, তার জব এক্সপিরিয়েন্স আছে, তার কোয়ালিটি আছে, তার সবই আছে। এই যে বললাম যে ইউসুফ আলাইহিস সালাম নিজে নিজে ডোল নিজে পিটিয়েছেন। কারণ কি? কারণ নিজে তিনি এই যে ট্রেজারার হওয়ার জন্য নিজেকে প্রেজেন্ট করেছেন বাদশার সামনে। প্রেজেন্ট করতে যেয়ে উনি বলেছেন আমার এই যোগ্যতা আছে। এখন মনে করেন যে আপনি দেখা যায় যে চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে অধিকাংশ সময় প্রশ্ন করা হয় যে আপনাকে আমরা কেন নিব? অর্থাৎ আপনি প্রমাণ করেন যে আপনার কি এক্সট্রা যোগ্যতা আছে যার কারণে আমরা আপনাকে চাকরি দেব। যেটা বলতেছিলাম, সরি আমরা মনে হয় সময় বেশি নিয়ে ফেলছি। আহ তাহলে আমরা এই বিষয়ে, আমাদের আজান হয়ে গেছে যেহেতু মাগরিব, আমরা এই বিষয়ে আরো কথা বলবো। কারণ আমি বলছিলাম যে এখানে প্রায় ৪০টার মতো পয়েন্ট আছে। আমি প্রায় ১৬টার মতো পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। আহ আমাদের যেহেতু আজান হয়ে গেছে, আজকে আর দীর্ঘায়িত করতে পারতেছি না। ইনশাআল্লাহ আমরা আয়াতের বাকি অংশ যেটা আগামী সপ্তাহে আমরা আলোচনা করবো। এই যে কথা বলার আদব, এটা কন্টিনিউ করবো, এবং প্লাস জাহালাত এবং জাহেলরা যখন সম্বোধন করে, তাহলে যেখানে আজকে আমরা শুধু আলোচনা বিষয় হলো সম্বোধন করা, মানুষের সাথে কথা বলা। এরপরে জাহেলদের নিয়ে আলোচনা করবো, জাহালাত কোন ধরনের, কোন কোন কাজগুলো জাহালাতের পর্যায়ে পড়ে, সেই ধরনের জাহালাতের, আমরা যদি জাহালাতের পূর্ণ আচরণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, এবং জাহালাত পূর্ণ আচরণ কি আমাদের সাথে করলে তার সাথে কিভাবে আমরা ডিল করবো, সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো আগামী সপ্তাহে। তো আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।